বিগত বাম জমানায় গোটা রাজ্যে মাত্র 4000 স্বসহায়ক দল ছিল, আর বিজেপি আমলে তা বেড়ে দাঁড়িয়েছে 36,000-এ। বক্তা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সাথে তিনি বলেন, বনমালীপুর বিধানসভা এলাকায় বর্তমানে 160টি এসএইচজি গ্রুপ রয়েছে। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গ সংগঠনগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে। রবিবার বনমালীপুর মহিলা মোর্চার উদ্যোগে সংশ্লিষ্ট বিধানসভার অন্তর্গত স্বসহায়ক দলের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, পুর কর্পোরেটর সুখময় সাহা, বনমালীপুর মহিলা মণ্ডল মোর্চার সভানেত্রী মনীষা সাহা সহ অন্যান্যরা। এদিনকার সাংগঠনিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিগত বাম জামানাকে কটাক্ষ করেন এবং সেই সাথে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। আজকে আমাদের রাজ্যে বিগত 25 বছরের সিপিএম এর সময় এই রাজ্যে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকে সেটা প্রায় 36,000-এর উপর, না 36,000-এর উপর সেলফ হেল্প গ্রুপ আমাদের এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হয়েছে। আমি জেনে খুশি হয়েছি যে আমাদের নয় বনমালীপুর এলাকায় প্রথমে প্রায় 100 সংখ্যা ছিল, আর এখন এটা বৃদ্ধি হয়ে 160টি সেলফ হেল্প গ্রুপ আমাদের এই নয় বনমালীপুরে হয়েছে। প্রতি ঘর থেকে প্রতি গ্রুপে 10 জন করে রয়েছে। প্রায় 1600 মহিলা আমাদের এই নয় বনমালীপুরে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। সে সাথে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো স্বসহায়ক দলের সদস্যদের সামনে তুলে ধরে বিগত বাম ও কংগ্রেস জমানার সাথে বিজেপি জামানায় মহিলাদের জন্য কি কি উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিশদ ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রীকে পেয়েছি, যার নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় আমাদের মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে। আমাদের কাছে একটা বিরাট অভিশাপ ছিল 3 তালাক। যারা মুসলিম আমার মায়েরা রয়েছেন, 3 তালাক বলে যেভাবে তাদেরকে সমাজে পিছিয়ে পড়ে রাখা হতো, আজকে এই 3 তালাকের প্রথাকেও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা বাতিল করে আমাদের মুসলিম সম্প্রদায়ের মায়েরা যাতে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। মাতৃবন্দনা, মাতৃপুষ্টি বন্দনা যোজনা, গর্ভকালীন অবস্থায় মায়েদের পুষ্টির অভাব হতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 বিধানসভা নির্বাচনে নয় বনমালীপুর আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী গোপাল রায়ের ঝুলিতে ভোট পড়েছিল 17,128টি। অপরদিকে শাসক দল বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্যের ভোট পেয়েছেন 15,759টি। তাছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী 732টি, নির্দল প্রার্থী 288টি এবং সংশ্লিষ্ট নির্বাচনে নোটায় ভোট পড়েছে 479টি। এই নির্বাচনে বিজেপি প্রার্থী 13,069টি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে পরাজিত হয়। তবে এই কেন্দ্রে শাসক দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। পরে বিজেপি নয় বনমালীপুর তদানীন্দন মণ্ডল সভাপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।